তো হাই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইজ ইস মিস্টার রূপন অ্যান্ড ওয়েলকাম টু আর আনাদার চ্যানেল। তো গাইজ কী অবস্থা, কেমন আছো তোমরা? নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমরা। তো এই ভিডিওতে কিন্তু গাইজ যে ফাইট হয় গাইজ, এই ভিডিওতে প্রচুর পরিমাণে ফাইট হয়। আমি কিন্তু লাইভে থাকা অবস্থায় ভিডিওটা করছিলাম। তো লাইভে কিন্তু এই ভিডিওটা গাইজ যারা যারা লাইভ দেখছে তারা তারা কিন্তু জানে যে কীরকম ফাইট হয়েছে গাইজ। আর যারা যারা লাইভ দেখো নাই তাদের জন্য আমি কিন্তু ভিডিওটা নিয়ে এসেছি। তো দেখো ভিডিওটা কিন্তু স্টার্ট হয়ে গেলো, মানে ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেলো। আমাদের ম্যাচটা স্টার্ট হওয়ার পরে আমি কিন্তু কোনো গান নিই না, প্রথমে একটা গান নিই, তারপর যেটি নিয়ে ওটা ফালিয়ে দিই। এখন কিন্তু ভিডিওটা একটু স্পিড করে দেওয়ার কারণ হলো আপনারা যাতে বোরিং না হয়ে যান। এখন ঠিক স্লো হয়ে গিয়েছে, কারণ হলো এখানে একটু ফাইটের সিন আছে। তো প্রথম রাউন্ডে কিন্তু আমি গান নিয়ে নিই, আমার কাছে ইউএসপি আর এই জায়গা থেকে কাটানা নেবার চেষ্টা করলাম আমার টিমমেটের লগা। তো আমি ফ্লাশ ফ্রিজ দিয়ে কিন্তু প্রথম রাউন্ডে একটি প্লেয়ারকে নক করে দেই। নক করে দেওয়ার পর আর সবগুলো কিন্তু ফুল ড্যামেজ ছিল, সবগুলো প্লেয়ারই ফুল ড্যামেজ। তো ওদের সামনে যাই কিন্তু ওদের টিমমেটটাকে আমি কিন্তু ক্লিয়ার ফিনিশ করে দিই। তারপরে আমি এই প্লেয়ারটাকে আবার জি18 দিয়ে কিন্তু সোনিয়া করে দিই। সোনিয়া করে দেওয়ার পরেও এই প্লেয়ারটা মরে না, এই প্লেয়ারটা উল্টা আমাকেই মেরে দেয়। সোনিয়া করে দেওয়ার পরে ওই প্লেয়ার নক হয়েছে ঠিকই, কিন্তু আমাকে মেরে দিয়ে পরে নক হইলো। ভাই ওই সোনিয়া দিমিত্রি যে কবে কী হবো ভাই, এই সোনিয়া দিমিত্রির কারণে খেলা একদম শেষ ভাই। আমার কিন্তু এই যে প্লেয়ারটা দূরে 3 নাম্বার M500 চালাইতেছিল ভাই, M500 তো চালাইতে পারি না, মাগনা M500 চালাই ম্যাচ রাউন্ডটা কি আর কি হারাইলো, বুঝছো? তো এখানে কিন্তু প্রথম রাউন্ডে 1 কিল করে ম্যাচটা কিন্তু হেরে গেলাম। প্রথম রাউন্ডে 1 কিল করে ম্যাচটা কিন্তু হেরে গেলাম। আমি কিন্তু দ্বিতীয় রাউন্ডে কোনো গান কিনবো না, কারণ হলো আমি কিন্তু স্নাইপিং করবো। স্নাইপিংয়ের জন্য আমি দ্বিতীয় রাউন্ডে কোনো গান নিলাম না, এই ফ্লাশ ফ্রিজ নিলাম। ফ্লাশ ফ্রিজের যে মায়ের ভাই, এই ফ্লাশ ফ্রিজ দিয়ে দেখো এই রাউন্ডে কিন্তু আরেকটিকে এখন ডাউন করে দেবো। দেখো এই দেখো এই ওই প্লেয়ারটাকে কিন্তু এই রাউন্ডে ডাউন করে দিলাম। তো ওর কিলটা ফিনিশ করে দিয়ে ওর ম্যাকটেনটা নিয়ে দেখি এই সাইডে আরেকটা মিডি মারে। এই বেডটা তুই আমার সামনে মিডি মারার বেডটা ওরে মেরে দিলাম। ওর কাছে কিন্তু ম্যাক্স7 ছিল, ম্যাক্স7টা কিন্তু আমি এখন নিয়ে নিবো এখান থেকে। তো এখানে কিন্তু একটু নেটটা হাই আসছিলো আমার। তো ম্যাক্স7টা নেওয়ার পরে ভিডিওটা কেটে সামনে আসতেই দেখি একটা প্লেয়ার বসে আছে এই জায়গায় ভাই। ওকেও কিন্তু একদম বাংলা জাতা যা বলে ভাই, ম্যাক্স7এর বাংলা জাতা মেরে দিছি ভাই। তো ওই জায়গায় কিন্তু আমরা রাউন্ডটা জিতে যাই, আমার টিমমেট ওটাকে মেরে দেয়, এই জন্য ভিডিওটা কাট করে ডাইরেক্ট অন্য রাউন্ডে চলে আসি। তো 3 নাম্বার রাউন্ডে আমার এক টিমমেটের কাছে কিন্তু চাইছি আমি এক AWM কিন্তু চাইতেছিলাম আমার এক টিমমেটের কাছে, কেউ দিতেছে না। আমার অবশ্য টাকা ছিল কেনার মতন, কিন্তু আমার টিমমেট খেলা কম পারে, এই জন্য ওর কাছ থেকে AWMটা আর কি নেওয়ার চেষ্টা করছি। অবশ্য দিয়ে দিছে, ওই AWMটা কিনে দিছে। তারপরে নেক্সট রাউন্ডে দেখি উপরে 3টা প্লেয়ার, এর মধ্যে একটাকে ডাউন করে দিলাম। ডাউন করে দেওয়ার পরে আর একটা প্লেয়ারের ফুল ড্যামেজ 150 লাগাই দিছি, আরেকটা প্লেয়ারকেও কিন্তু 150 লাগাই দিছি, কিন্তু ওই প্লেয়ারটারে আরেক শট লাগাইতে পারলাম না। তখন আমি মিডি করে আবার ওদেরকে মারার উদ্দেশ্যে বাইরে গেলাম। ওদের আরেকজনকে কিন্তু ডাউন করে দিয়েছি। ডাউন করে দেওয়ার পরে দেখি এক প্লেয়ার এই জায়গায় বসে বসে ক্যাম্প করতেছে আর আমার টিমমেটকে মারতেছে। তো ওই প্লেয়ারটাও কিন্তু আমাকে দেখে ফেলে, কিন্তু আমার কাছে AWM মানে ভাই এনিমি সব শেষ ভাই, আমার কাছে AWM মানে এনিমি জিঙ্গালালা। তারপরে কিন্তু লাস্ট প্লেয়ার, আমি কিন্তু 3টাকে মেরে দিই, বড় লাস্ট প্লেয়ারকে কিন্তু মেরে এক্সট্রা করে নিই, এই রাউন্ডটা কিন্তু বের করে দিই। তো আমাদের কিন্তু 4 নাম্বার রাউন্ডে কিন্তু আমি এই জায়গায় জুম করে আসলাম, কারণ এই জায়গার থেকে প্লেয়ার ঢুকে ভাই, কিন্তু ওই প্লেয়ারটা এতই চালাক ভাই, ওই জায়গার থেকে মেরে দিছে, কিন্তু তারপরে আমি ওর 150 লাগাই দিই, কিন্তু আরেকটা শট লাগাতে পারি না ভাই। তো যখনই আমি সামনের দিকে যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখি এই জায়গায় 2টা প্লেয়ার উঠছে ভাই, এদের মধ্যে সবটিরই কিন্তু ড্যামেজ দিচ্ছি। ড্যামেজ দেওয়ার পরে আরেকটা মার দিছি, মারার পরে এটারে আর লাগাবার পেলাম না আরেক শট, এই জায়গায় কিন্তু রাউন্ডটা আমরা হেরে যাই। তো ফিফথ নাম্বার রাউন্ড মানে পঞ্চম রাউন্ডে কিন্তু এই জায়গা থেকে জুম আউট করতেছি। একটা প্লেয়ারকে যদি রোটেশন করতে পারি তো মারবো। তো আমি কিন্তু কোনো প্লেয়ারের কিন্তু পাচ্ছিলাম না, আমার টিমমেটটা কিন্তু আমাকে মেডি দেয়, আমার খেলা আমার পছন্দ হয়েছে, বুঝেন নাই যে ম্যাচ দিতেছিলাম। তো এই জায়গায় কিন্তু একটা শট লাগাই দেওয়ার পর দিই আমার শটে ফুল স্টাফ টিমমেটের উপরে। তো এখানে কিন্তু ওকে আমি 2টা শট দিয়ে কিন্তু ডাউন করে দিই। ডাউন করে দেওয়ার পরে আমি আবারও দেখতেছিলাম ওই জায়গায় প্লেয়ার আছে কিনা, পরে দেখি একটা ছাদের উপরে কিন্তু 300 ড্যামেজ দিয়ে মেরে দিই। মেরে দেওয়ার পরে ভাই আমাদের এলো লাস্ট, আমাদের কয় নাম্বার রাউন্ড, এটা 6 নাম্বার রাউন্ড। তো এই রাউন্ডে কিন্তু প্রথমেই আমি একটাকে কিন্তু AWM দিয়ে মেরে দেই, 2 শট লাগে, ওই কিন্তু জুম করতেছিল আমার মারার জন্য। পরে কিন্তু আরেকজন আমার কিন্তু ভাই 150 মেরে দেয়, লং থেকে একজন 150 মেরে দেয়। তারপরে আমি সুপার মেরিটা করে নিয়ে কিন্তু আমি ওকে মারার উদ্দেশ্যে দেখো ওকে কেমন করে মারি। তো ওই ভাবতেছিল ভাই ওই একলাই প্রো ভাই, আমরা বট ভাই, ওকে 150 2টা লাগিয়ে দিয়ে একদম
জিঙ্গালালা করে দিছি। তারপরে দেখি আরেকটা প্লেয়ার আমার টিমমেটকে মারলো, ওকেও কিন্তু 150 মেরে দিলাম। কিন্তু হঠাৎ করে দেখি ভাই পিছন থেকে শটগান দিয়ে যাতা দে ভাই। ভাই ওই প্লেয়ারটা আমি প্রথমে দিই নাই ভাই, ওই 2 শট লাগাই দিয়েছে, 4 শটও লাগাই দিয়েছিল, তারপরে আমি মেরে দিছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা যারা দেখছো শেষ পর্যন্ত সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও, সবাই এই চ্যানেলের লাইকটা আর সাবস্ক্রাইবটা ডান করে দিও গাইস। ধন্যবাদ।